আবার আমি আপনাদের সমাধান করে দিব। রাখেন মোবাইলটা রাখেন, ওই দিন কি ব্যাপার না আপনাকে কেন শিক্ষার্থীরা আটকালো? কারণ ছাড়া তো আটকায়নি। আপনি বাসায় ফোন দেন, আপনি বাসায় ফোন দিয়ে আমাকে 3টা দিন সময়। না না একদিন না, একদিন না, 1 মিনিটও না। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অফ করেন। এই ভাই ক্যামেরা ক্যামেরার সামনেই আপনি টাকা ক্যামেরা অফ করেন। পাওনা টাকা দিন। আচ্ছা ক্যামেরাটা অফ করেন আপনি। ক্যামেরা অন থাকলে তো আপনার জন্য ভালো। ক্যামেরা ছাড়া আমরা সামনে একা থাকতে পারি। একা কেন আবার থাকবে না? আমি কথা বলি, সমস্যা কোথায়? আমি কি দৌড় দিব নাকি? আপনি ক্যামেরাটা রাখছেন না ভাই। এই, আপনি ফোন হাত দিচ্ছেন কেন? ক্যামেরাটা রাখেন। আপনি ফোন হাত দিচ্ছেন কেন? দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অ্যাডলফ খান তাকে কিন্তু শিক্ষার্থীরা আপনি আমার দিকে তেড়ে আসছেন কেন? মোবাইলটা অফ করেন, আমি কথা কেন? দিচ্ছি তো, তাহলে কি কথা বলতেছেন? আচ্ছা, আপনাকে শিক্ষার্থীরা কেন আটকেছে আপনি তো বলবেন। শিক্ষার্থীরা যেমন কেন কথা বলতেছেন? আমি তো সবার দেখতেছি তো কি সলিউশন করা যায়, তারপর কেন কথা বলতেছেন? আপনার তো অতিরিক্ত করতেছেন, মানহানি করতেছেন। না মানহানি না তো, আপনি টাকা দিচ্ছেন না, টাকা অবস্থায় আপনার কাছে টাকা পাবেন। ভাই মূল ঘটনাটা কি একটু বিস্তারিত বলবেন কি? উনি হইতেছে প্রতারণা করে সবার কাছ থেকে টাকা পয়সা নেয়। এখন আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে উনি সুহাস ভাই উনি ওনার কাছ থেকে টাকা পয়সা নিছে। তো আমি যেটা দেখলাম হোয়াটসঅ্যাপে লাস্ট 3-4 মাস ধরে ওনাকে নক করতেছে যে ভাই আমার পাওনা টাকাটা আপনি দিয়ে দেন, আমার টাকার খুব দরকার। তো আজকে তাকে কোনোভাবে এখানে পাওয়া গেছে, এই জন্য তার কাছ থেকে টাকাটা আদায় করার চেষ্টা করা হচ্ছে। মানে ওনাকে ফোন দিলে আপনি কি ফোনে পাচ্ছিলেন না এরকম না, কিছু? ফোনে পাওয়া যাচ্ছিল না এবং উনি আজকে কুয়েত মন্ত্রী হলে রেজিস তানজিরা তামিম হাফসাকেও উনি মানে টাকা নেওয়ার জন্য এসেছিলেন এবং লিটারালি উনি খুবই ফ্রড। উনি বলে যে ফোনে মানে ওনার হোয়াটসঅ্যাপে বলে যে আমার ম্যানেজার কথা বলতেছে, এই কথা বলতেছে। আলটিমেটলি উনি সব, কিন্তু ওনারা একটা এজেন্সি খুলে বসছে এবং গ্রুমিং এর নামে ওনারা আসলে নানানভাবে টাকা হাতিয়ে আপনার থেকে কত টাকা নিয়েছে? প্রায় 37,000 টাকা মতো। এখন পর্যন্ত 37,000 টাকা এমন নিয়েছে। অনেকের কাছ থেকে নিয়েছে। এমন অনেকের কাছ থেকে নিয়েছে। আজকে আসলে তাকে ধরলেন কিভাবে? আজকে আমরা তাকে আমাদের এক মানে আমাদেরই এক ক্যাম্পাসে তাকে দেখা গেছে, দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এরিয়াতে তাকে দেখা সাথে গেছে। সে ইয়া করতেছিল, তখন তাকে আমরা পরে যে শুনি সে ওনাকে টাকা নিতে আসছে, সেও নাকি টাকা দিতে আসছে। টাকা দিতে আসছে। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন, অ্যাডলফ খান যাকে সবাই তিনি খুব পরিচিত মুখ এবং অ্যাডলফ খান তিনি গ্রুমিংয়ের নামে শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে সেই টাকা না দিয়ে এবং যে তার যে ক্লাস নেওয়ার কথা ছিল সেটিও তিনি নিচ্ছেন না, এমনটি কিন্তু অভিযোগ করছেন শিক্ষার্থীরা এবং তাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরছিলেন না। তারপরে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আটকেছেন এবং তাদের যে শিক্ষার্থী যে ফি রয়েছে 37,000 টাকা তিনি নিয়েছেন সেটি দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে। কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলেন গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে প্রথমে তিনি কিন্তু বারবার ক্যামেরায় হাত দিয়ে বাধা প্রদান করছিলেন সংবাদ সংগ্রহ করতে এবং এখন পর্যন্ত তিনি কিন্তু অস্বীকার করেননি যে তার থেকে টাকা পাওয়া যাবে না কিংবা পাবে না। তিনি কিন্তু বারবার বলছেন যে 3 দিন সময় চাচ্ছেন তিনি, কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছেন, যেমনটি অভিযোগ করছেন, তিনি এর পূর্বেও বারবার বলেছেন এবং পরবর্তীতে তার সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনোভাবে যোগাযোগ স্থাপন করেননি এবং তিনি তাকে ফোন করা হলে তিনি ফোনের সংযোগ কেটে দিয়েছেন, এমনটি কিন্তু তারা শিক্ষার্থীরা বলছিলেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাডলফ খান তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং অ্যাডলফ খান তিনি কিন্তু তার পরিবারের সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন কিংবা যে ফি রয়েছে সেই বিষয়ে হয়তো কথা বলছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন তাদের যে ফি রয়েছে সেই ফি যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তাকে যেতে দিবেন না। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন।
দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে একজনের থেকে কিন্তু তিনি টাকা নিয়েছেন গ্রুমিংয়ের নাম করে, এবং পরবর্তীতে সেই গ্রুমিংয়ের যে ক্লাস রয়েছে সেটি কিন্তু তিনি কন্টিনিউ করেননি, এবং সেই ক্লাস যে শুরু হওয়ার কথা ছিল সেটিও কিন্তু তিনি শুরু করেননি, এমন কিন্তু অভিযোগ তুলছেন। এবং তার থেকে কিন্তু সেই শিক্ষার্থীর থেকে 37,000 টাকা তিনি গ্রহণ করেন, এবং পরবর্তীতে সেই শিক্ষার্থীর ফোন কল তিনি তার সাথে যোগাযোগ করতে গেলে শিক্ষার্থীর সাথে তিনি কিন্তু যোগাযোগ রাখেননি, এমনটি কিন্তু অভিযোগ করছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকেন তার ক্লাসে গ্রুমিংয়ে ভর্তি হবেন এটি বলে, এবং পরবর্তীতে তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হন, এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা তাকে কিন্তু এখানে আটকে রেখেছে, এবং তারা যেমনটি বলছেন তাদের যে ফি রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে যেতে দেওয়া হবে না। যদিও অ্যাডলফ খান এখন পর্যন্ত এই বিষয়টি অস্বীকার করেননি, এবং তিনি বারবার যেমনটি বলছেন 3 দিনের সময় চাচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে। ফেমে আসেনি দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, অ্যাডলফ খান তাকে কিন্তু শিক্ষার্থীরা তাকে আটক করেছেন, এবং তাদের শিক্ষার্থীদের থেকে তিনি কিন্তু 37,000 টাকা নিয়েছেন, এবং পরবর্তীতে শিক্ষার্থীদের যে গ্রুমিংয়ের ক্লাস নেওয়ার কথা সেটি কিন্তু তিনি নেননি, এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তারা উপস্থিত রয়েছেন। উনি আমাদের এক ছোট ভাইয়ের দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে 37,000 টাকা গ্রহণ করে তিনি কিন্তু তার যে গ্রুমিংয়ের ক্লাস সেটি কিন্তু নিচ্ছিলেন না, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে শিক্ষার্থীরা আটক করেছেন। এবং এই মুহূর্তে তিনি কিন্তু অ্যাডলফ খান উপস্থিত রয়েছেন, এবং তিনি কিন্তু 3 দিন দাবি করছেন, এবং 3 দিন পরেই তিনি কিন্তু সেই ফি প্রদান করবেন এমনটি কিন্তু বলছেন। যদিও শিক্ষার্থীরা আর এই বিষয়ে রাজি নন, এবং তারা যেমনটি বলছেন বারবার তার সাথে যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এজন্যই কিন্তু তাকে শিক্ষার্থীরা এখানে আটকে রেখেছেন, এবং যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের যে 37,000 টাকা রয়েছে সেই টাকা যতক্ষণ পর্যন্ত প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত তাকে যেতে দিবেন না এমনটি কিন্তু বলছেন তারা।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আদলফ খান তিনি কিন্তু পরিবারের সাথে কথা বলছেন এবং যেমনটি বলছিলাম শিক্ষার্থীরা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের টাকা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে তাকে যেতে দিবেন না এমনটি কিন্তু বলছিলেন। দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হুসাইন। দর্শক যে কোনো খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।